হ্যালো আমার পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক সুস্থ আছি। তো সকাল সকাল চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর এই দেখো, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, চা খাওয়া হয়ে গেছে আর এখন যাবে হচ্ছে স্নান করতে। তো ওদিকে কিন্তু আমি রান্না বান্না সব কিছুই বসিয়ে দিয়েছি। আর অনেক বাবুকে তো ডেকেই চলেছি, অনেক বাবু উঠছে না, এই যে ঘুমাচ্ছে, পাখা চালায়নি। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল রাত্রের দিকে, একটু বেশ ঠান্ডা ঠান্ডা পেয়েছে আর ঘুমিয়ে আছে, কখন উঠবে জানি না আজকে। আর চলো এখন হচ্ছে মাছগুলোকে একটু খাবার দিয়ে দিই। তো সকাল সকাল এই ডিউটিটা আমার করতে হয়, কেননা অনেক স্কুল থাকে কিংবা নালে ঘুমিয়ে থাকে, তো সেই কারণে মাছদের খাবারগুলো আমাকেই দিতে হয়। আর এখানে যেহেতু ইনারা তিনজনা রয়েছে, সেই জন্য ইনাদেরকে একটু বেশি পরিমাণে খাবার দিতে হয়। আর দেখেছো কি খিদে পেয়ে গেছে, দেওয়ার মানে সঙ্গে সঙ্গে খাবারগুলো খেতে শুরু করে দিয়েছে। তো এখানে এনারা তিনজন থাকে আর ওদিকে রয়েছে একজনা। তো এনাকে তো কবে এখানে রাখা হয়েছে, প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল। তো দেখো এনার পেটটা কিন্তু ফুলে ঢোল হয়ে গেছে। আদৌ বেবি দেবে কি না সেটাও জানি না। তো তোমরা যদি কেউ এই মাছগুলো পুষে থাকো, তো তোমাদের বাড়িতে যদি কারো থাকে তাহলে অবশ্যই জানিও তো, হ্যাঁ, যে এই মাছটাকে দেখে কি মনে হচ্ছে যে ও বেবি দেবে। তো অনেক দিন ধরে এইভাবে পেটটা ফুলে রয়েছে জানো তো। অনেক তো শুধু রেগে যায় যে কবে বেবি দেবে, ধুট একসঙ্গে রেখে দাও। তো তবুও রয়েছে, থাক যে কদিন থাকতে পারে ও। তো তারপরে চলে এলাম রান্নাঘরে, আর ফ্রিজ খুলে দেখছি যে সমস্ত রকমের সবজি কিছু কিছু করে রয়ে গেছে ফ্রিজের মধ্যে। তো রান্না করা হয়েছে আর বাকিটা এইভাবে একটা দুটো করে রয়ে গেছে, একটু বটবডিও রয়েছে। তো ভাবছি সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে দিই, তাহলে সবজিগুলো আর ফেলা যাবে না বা ফ্রিজে থেকে থেকে শুকাবে না। তো যা ভাবা তাই কাজ। আমরা মেয়ে মানুষ বস, আমরা কোনো সময় চাই না যে সংসারে কোনো একটা জিনিস ফেলে দিই। তো সেই ফেলনা জিনিসটা দিয়েও কিন্তু আমরা যে কোনো একটা পদ রান্না করে ফেলি। তো তারপরে আমি আর অনেক সময় যে খেতে বসে গেছি। তো সকালে আজকে করেছিলাম ডিমের কারি আর করেছিলাম বেগুন ভাজা। তো এই দিয়ে তোমাদের দাদা ভাই আর ভাই টিফিন নিয়ে গেছে আর আমি আর অনেক খেতে বসছি। এই দেখো, তো একটা ডিম আর হাফ পেঁয়াজ আমি নিয়েছি, হাফ পেঁয়াজ অনেক নিয়েছে। আর অনেক যেহেতু ডিমের কুসুমটা খায় না, সেহেতু আমাকেই ডিমের কুসুমটা দিয়ে দিয়েছে, তো আমাকেই খেতে হবে। তো চলো বন্ধুরা, আজকে সকাল সকাল এই ছিল আমাদের মেনু। তো আমি সকালে ভাত খাই, তোমরা কে কে আমার মতো ভাত ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো। তো তারপরে এদিকে দুপুরের জন্য রান্না বসিয়েছি। দেখো আজকে করছি হচ্ছে এটা নোটে শাক আর একটু জল ছেঁচি। তো নোটে শাক এনেছিল ভাই কালকে, কিন্তু বেশি ফুল হয়ে গেছে, সেই কারণে ফেলে দিয়েছি অর্ধেকটার বেশি। তো অল্প একটু হয়েছিল, মা সকালে হাঁটতে গেছিলো, তো মাঠের ওই দিক থেকে একটুখানি শাক নিয়ে এসে জল ছেঁচি, তো সেটা দিয়েই করে নিচ্ছি। আর এই দেখো দুপুরের জন্য আজকে তোমাদের দাদাভাই এনে দিয়ে গেছে সকালবেলা মাছ। তো এটা হচ্ছে পাকাল মাছ, অনেকে বলো বান মাছ, তো সেই মাছই। তো অনেক দিন বাদে এনেছে মাছটা, তো ভাজা হয়ে গেছে, এইবার আলু কষিয়ে ঝোল দেবো। তো এই দেখো আলুটা কষিয়ে ঝোল দিয়ে আমি পুরো মাছটা রান্না করে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। তো রান্নাটা দেখাতে পারিনি, যেহেতু আমার একটু তাড়া ছিল, ওদিকে অনেকগুলো জামা কাপড় ভিজানো ছিল, সেইগুলো কেচেছি, ধুয়েছি আর মা নিয়ে গিয়ে ছাদে নেড়ে দিয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো চলে আসলাম আবারও। তো তোমরা তো জানোই যে আমার শাশুড়ি মা এই মাসে মানে বৈশাখ মাসে নিরামিষ খাচ্ছে, সেই কারণে সব কিছু রান্না করে গ্যাস পরিষ্কার করে পুছে তারপরে আবার ভাতটা বসিয়েছি। তো ভাতটা হয়ে গেলে তারপরে আমি আবার অনেক সোনাকে খেতে দেব। তো এই দেখো আমি আর অনেক সোনা একসঙ্গে খেতে বসেছি। আর আজকে কি কি মেনু হলো, ওই যে পাঁচমিশালি ভাজা, একটুখানি কুমড়ো ফুল ভাজা আর পটল ভাজা, গোটা গোটা পটল চিড়ে ভাজা করেছি। আর আমাদের এই যে মাছ, আর ছিল আগের দিনের চাটনি বা আমের টক, তো সেটা দিয়েই খাচ্ছি আজকের মেনু দুপুরের। তো রাত্রেবেলা হচ্ছে মহা আনন্দ আজকে, কেননা আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে। আর আমি দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে এসেছি। এসে কি করব, অনেককে পড়াচ্ছে বসেছিলাম, তারপরে অনেকের পড়া হলো। এই যে দেখো মুড়ি মাখিয়েছি আর চার্জার লাইট নিয়ে বাবু বসেছেন খেতে। তো বৃষ্টি হচ্ছে ওইদিকে ঝমঝম করে, তো তোমাদের আওয়াজটা শোনায়নি। আর এই দেখো পুরো অন্ধকার, কারেন্ট নেই, গেটের এখান দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে যেহেতু অনেক সোনা চার্জার লাইট নিয়ে বসছে, তাই একটু মানে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকের মুড়ি খাওয়াটা।
তো বন্ধুরা আজকে একটু রিল্যাক্সে ঘুমাতে পারবো, খুব আনন্দ হচ্ছে, কেননা এই বৃষ্টির আশায় সবাই ওয়েট করছিল, তাই না?